তুমি এক কাজ করো, তুমি মেহমানদের ওখানে যাও, আমি দেখছি। ডাক্তার দেখবি না? হ্যাঁ অবশ্যই ডাক্তার দেখবো, ডাক্তার দেখবো না কেন? তুমি যাও তো, দেখেছি যাও। আর শোনো, এখন কাউকে কিছু বলার দরকার নেই, যাও। লীলা, লীলা শোন, চুপচাপ বকুলকে ডেকে নিয়ে তো। আমি এখন আমরা এসে যাবো হাসপাতালে, তুমি চিন্তা করো না। আমি এখনই যাবো হাসপাতালে। কি হচ্ছে মা? মা কি হচ্ছে? মা কি হচ্ছে? মামির শরীরটা হঠাৎ করে খুব খারাপ করেছে, আমি মামিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। বিয়ে বাড়িতে অনেকে বলে যে অসুখ বিসুখ খুব অলক্ষণীয় ব্যাপার, কিন্তু এসব একদম বাজে কথা। মানুষের অসুখ বিসুখ হয়, তবু এখন কাউকে কিছু বলার দরকার নেই। হ্যাঁ, আর আমি মামিকে নিয়ে হাসপাতালে যাব, আর সব যেরকম হওয়ার কথা ওইভাবেই হবে। এখন কাউকে কিছু বলার দরকার নেই, সবাই সব ঠিক মতো থাকবে। আমি আর মামি শুধু হাসপাতালে থাকবো। আমার বিয়ের দরকার নেই, আমি মার সাথে হাসপাতালে যাবো। কোন রকম পাতলেন না, একদম পাতলেন করেন। যার যেখানে থাকার কথা সে সেখানে থাকো। সব ঠিক মতো হবে, আমি আছি না? আমি নিয়ে যাবো মামিকে হাসপাতালে। বকুল যা, বকুল আমার কথা শুনছে। রিনা, তুই বাকি ভাইকে বল আমার সাথে হাসপাতালে যেতে হবে। আমি কি যাবো তোমার সঙ্গে? না, তোকে যেতে হবে না। তোর কাজ হচ্ছে হাসি মুখে মেহমানদের সাথে কথাবার্তা বলবি, কেমন? কেউ যেন বুঝতে না পারে আমাদের উপর থেকে এরকম একটা ভয়ানক দুঃসময় যাচ্ছে। বকুল, আমার কেন যেন মনে হচ্ছে তোমাদের সবার মন খারাপ। কি হয়েছে না? কি হয়েছে? বকুলের বিয়ে কি হয়ে গেছে? হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই হয়ে গেছে। তুই তোর মামাকে একটু খবর দিয়ে আসবি। খবর দিতে হবে না মামি, মামা নিজেই চলে আসবে। তোমার কি এখন আগের চাইতে একটু ভালো লাগছে?
আমি বুঝতে পারছি না। মোনা, তোর মামি কেমন আছে রে? কি জানি, বোধহয় ভালোই। শোনো, তুমি এক কাজ করো, তোমরা মামির কাছে বসো, আমি গিয়ে একটু বকুল আর বকুলের স্বামীকে নিয়ে আসি। কেন, কি হয়েছে? আমার আমার ভালো লাগছে না মা, আমার খুব অস্থির অস্থির লাগছে। মোনা, তুমি এখানে থাকো, আমি ওদের নিয়ে আসতেছি। ফাঁকের ভাই, আমার মামি মরে যাচ্ছে। ফাঁকের ভাই, আপনি একটু যান, আমি একটু ওর সঙ্গে কথা বলবো। আমার বাচ্চা দুটোকে কে দেখবে? কে দেখবে? আপনারা একটু ভিতরে আসেন প্লিজ।